পলাশ সাহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটা কাজ করে গেছে। সে ভেবেছে যে আমি মা ও বউকে জীবিত থেকে সুখে শান্তিতে রাখতে পারলাম না, তার জন্য দুজনকেই মরার পরেই সুখে শান্তিতে রাখার জন্য দুইজনকে দায়িত্ব দিয়ে গেছে। একজনকে দায়িত্ব দিয়ে গেছে সমস্ত জমি সম্পদ সব কিছুর ওপর, আর একজনকে দিয়ে গেছে সোনা, মানে সুস্মিতাকে। শুধুমাত্র সোনার উপরেই সুস্মিতার জীবন নির্ভর করে। সত্যি কি তাই? সোনার ওপর কি একটা মেয়ের ওপর জীবন নির্ভর করতে পারে? যেখানে পলাশ সাহা তার সমস্ত ভাত কাপড়ের, এমনকি পড়ার খরচা, সেই ভিডিওতেও দেখিয়েছে যে মোবাইল খরচা, যত যাবতীয় খরচা ওঠানোর জন্য দায়িত্ব নিয়েছে, সেখানে কিছুটা মাত্র সোনা দিয়েই পলাশ সাহা বলে গেছে যে সোনার ওপর দায়িত্ব হচ্ছে সুস্মিতার, আর মায়ের দায়িত্ব হচ্ছে সব কিছু। দুই ভাইয়ের ওপর মায়ের দায়িত্ব দিয়ে চলে গেছে। মা তো ঠিকভাবে চলে যাবে, কিন্তু সুস্মিতা কি শুধুমাত্র কি কয়েক টুকরা সোনার উপরে তার জীবন নির্ভর করে? পলাশ সাহা একটা ভালো চাকরি করা সত্ত্বেও তিনি কিন্তু তার বউকে সেরকম কোনো সোনাই দিতে পারেনি। বিয়েতে যতটুকু দিয়েছিল সেই ততটুকুই। ওইটুকু সোনার উপরে কোনোদিনই একটা মেয়ের জীবন নির্ভর করতে পারে না। আর পলাশ সাহা এটাও জানতো যে যদি আমি উল্লেখ করে না যাই, মরার সময় যে চিরকুটে লিখে গেছিলো, সেই চিরকুটে যদি না লিখে যেত, সেই সোনাটুকুও হয়তো তার স্ত্রীকে দেওয়া হতো না। কারণ পলাশ সাহা ঠিক ভালোভাবেই তার পরিবার আর তার মাকে চিনত, তার জন্যই কিন্তু এটা উল্লেখ করে দিয়েছিল। তাই বলে কি শুধুমাত্র সোনার দায়িত্ব দিয়ে গেছে তাই নয়, পলাশ সাহার স্ত্রীর যথাযথ অধিকার আছে পলাশ সাহার সব কিছুই নেওয়ার। তাই সব সময় তাকে তার প্রাপ্য অধিকারটা দেওয়ার চেষ্টা করতে হবে। আর এটা কিন্তু তার পরিবার ছাড়া কেউ করতে পারে না, যেহেতু তারা সব সময় সুস্মিতাকেই দোষারোপ করে পলাশ সাহার মৃত্যুর জন্য। যদিও এটা সত্যি নয়, কোনো বই সহ্য করতে পারবে না যে তাদের হানিমুনে তার মা সঙ্গে যাক, বা তারা কোথাও ঘুরতে গেলে তার মা যাক। আর কোনো মাই এরকম কাজ করে না। যদি এরকমভাবে ছেলের সঙ্গে সব সময় ঘোরার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু ছেলের বিয়ে দেওয়া একদমই উচিত নয়। বিয়ে দেওয়ার পরে কিন্তু ছেলেকে বউয়ের সঙ্গে ছাড়তেই হবে। মাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে, আর বউকে বউয়ের দায়িত্ব পালন করতে হবে। প্রথমত ছেলেরা বড় হওয়ার পরেই কিন্তু ছেলেদের বিয়ে দেওয়া হয়, তাই সেখানে মাকে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকেছিল পলাশ সাহার মা। পলাশ সাহার মা সব সময় চাইতো যে তার ছেলে যেন সব সময় তার সঙ্গেই থাকে, তার কাছে কাছে থাকে, সুস্মিতার কাছে যাতে না যায়। কারণ তিনি সুস্মিতাকে কোনোদিনই পছন্দ করতেন না, আর কোনোদিনই চাননি যে সুস্মিতার সঙ্গে সংসার করুক। এই জন্যই কিন্তু এই প্ল্যানটা করেছিলেন। তিনি চেয়েছিলেন সুস্মিতা যাতে তাকে ডিভোর্স দিয়ে দেয়, যেহেতু পলাশ ওকে ডিভোর্স দিলে তার চাকরির ক্ষতি হতে পারত, তার জন্য সুস্মিতাকে এত অত্যাচার করত পলাশ সাহার মা। পলাশ সাহার মার একটাই উদ্দেশ্য ছিল যে সুস্মিতাকে অত্যাচার করলে সে এক পর্যায়ে বাড়ি ছেড়ে চলে যাবে, আর সে ডিভোর্স নিয়ে নেবে। তাতে করে সে তার ছেলের ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিতে পারবে। কিন্তু লোভে পাপ, পাপেই মৃত্যু। সে বুঝতেই পারেনি কখন যে তার ছেলে নিজেই সুস্মিতাকে এত ভালোবেসে ফেলেছে যে সুস্মিতাকে ছাড়া তার বাঁচা সম্ভব নয়। আপনাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হয়। যদি জানা থাকে আপনাদের, কমেন্টে অবশ্যই জানাবেন।